আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে মানব জাতি প্রেরণ করেছি, মানুষ বানিয়েছি মানব জাতির খিদমতের জন্য, মানব জাতির উপকারের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মাখলুককে মানব জাতির উপকারের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। আমার এই মানব জাতি, আমার এই বান্দাগুলো যখন কোনো বিপদে মুসিবতে বালা মুসিবতে আক্রান্ত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মনের বাসনাগুলো প্রকাশ করবে, তার মনের কথাগুলো আমি আল্লাহকে শোনাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সাধারণ মানুষের মতো তার প্রতি বিরক্ত হব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো তার প্রতি অসন্তুষ্ট হব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত বড় যার কোনো সীমা নেই, কুল কিনারা নেই। আমি আল্লাহ আমার বান্দার অপরাধের দিকে না তাকাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের দিকে তাকাইয়া, তার অবস্থার দিকে তাকাইয়া, তার যতগুলো চাওয়া পাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো পরোয়া না করে তার সব চাওয়াগুলো আমি আল্লাহ কবুল করে নেই। আমি বান্দাদেরকে যে নিয়ামত দিয়ে থাকি, যদি নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া দেয় তারা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার নিয়ামতকে তাদের উপর আরো বৃদ্ধি করি। আর যদি নিয়ামতের শুকরিয়া দেয় তারা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আযাব খুব কঠিন, তাদেরকে আযাবে লিপ্ত করব। সরাসরি এটা বলেন নাই, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ প্রত্যেকটা বান্দা তার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার চতুর্দিকে নিয়ামত দ্বারা, তার অনুগ্রহ দ্বারা, রহমত দ্বারা তাকে বেষ্টন করে রাখেন। আর যদি মানুষ অকৃতজ্ঞশীল হয়, না শুকর বান্দা হয়, আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন ওই ব্যক্তিকে শুধু নিম্নের দিকে, নিচের দিকে নামায় দেয়। তো এই জন্য আমরা যেহেতু আজকে মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর বিশেষ একটি রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। তো আমরা যদি এই নিয়ামত পেয়ে খুশি হয়ে থাকি, আল্লাহর এই নিয়ামতে আমরা যদি আনন্দিত হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা জোরে সুরে মুহাব্বতের সহিত সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনুল কারীমের 114টি সূরা থেকে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা এর 176 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল এই আয়াতের মধ্যে তিনি তার বান্দাদেরকে বলে দিয়েছেন, আমার বান্দারা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আমার বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন যে আপনি জানিয়ে দিন, যখনই যে কোনো মুহূর্তে আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, দোয়া করবে, আমি আল্লাহর কাছে কোনো কিছু চাবে, আমি সব সময়, সব মুহূর্তে, দিনে হোক রাত হোক, সকাল বিকাল, আলো অন্ধকার, সব সময় সর্ব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার বান্দাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ভাই আপনারা এটা বাড়ান, রিভাইভটা বাড়ান, রিভাইভটা বাড়ান, বাহিরের মাইকের সাউন্ড গুলো দেন। এত সাউন্ড সিস্টেম খারাপ হইলে তো কথা বলা খুবই কষ্টকর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী রাসূল, যত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সকল নবী রাসূল, সকল আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ বাণী, বিশেষ একটি দাওয়াত দিয়ে পৃথিবীতে তিনি প্রেরণ করেছিলেন।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তার উম্মতকে এসে একটি মাত্রই দাওয়াত দিয়েছে, আল্লা তা'বুদু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। সকল নবীগণ তাদের উম্মতকে এসে বলেছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো উপাস্য, অন্য কোনো মাবুদের ইবাদত তোমরা করতে পারবে না, তোমাদের জন্য সেটা করার কোনো অধিকার নেই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ, হযরতে সালেহ, হযরতে ইলিয়াস, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা সহ আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণ একই আলটিমেটাম, একই দাবি, একই দাওয়াত, একই কালিমায় সবগুলো নবী একই উদ্দেশ্যে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা নবীগণের দাওয়াতে মানুষ, কিছু কিছু মানুষ গ্রহণ করে, আবার অনেক মানুষ সেটা থেকে বিরতও থাকে। যে সমস্ত মানুষ আম্বিয়ায়ে কেরামের দাওয়াত গ্রহণ করে, আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া পথে তারা চলেছে, যখনই তাদের কোনো প্রয়োজন হয়েছে, যখনই তারা কোনো বালা মুসিবত, কোনো বিপদ আপদের সম্মুখীন হয়েছে, তখনই তারা তাদের বালা মুসিবত, বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য যে একটি পথ তারা বেছে নিতেন, সেটি হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে ফরিয়াদ করা। সকল নবী রাসূলগণ একই কর্মপন্থা অবলম্বন করেছেন, একই কাজ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার কাছে চায়, তখন আমার বান্দা যেন স্মরণে রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘাড়ের যে শাহরগ আছে, এই ঘাড়ের শাহরগের চেয়েও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বেশি নিকটবর্তী। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত কফ এর ২ নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার মনে কি চায়, তার মনে কি উদ্ভাবন হয়, মনে কি উঠে, সে কি দোয়া করে, আমার কাছে কি চায়, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের তার ঘাড়ের যে শাহরগ আছে, সেই শাহরগের চেয়েও আমি তার আরো বেশি নিকটবর্তী। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুহতারাম হাজিরিন, এই জন্য সকল নবীদের পক্ষ থেকে যে দাওয়াত, যে শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি, সেটি হচ্ছে বিপদে আপদে, সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, ধনাঢ্যতা দরিদ্রতা, সর্ব অবস্থায় সব কিছু একমাত্র চাইতে হবে কার কাছে? জুড়ে বলেন, কার কাছে? এক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হলেন এমন, পৃথিবীতে মানুষের চরিত্র হলো, মানুষের কাছে আপনি যতই চাবেন, একবার, দুইবার, তিনবার মানুষ আপনার চাহিদা পূরণ করবে, চতুর্থবার মানুষ আপনার চাহিদা পূরণ করবে না, বরং আপনার প্রতি অসন্তুষ্ট হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার, 100 বার, 1000 বার, লক্ষ বার, কোটি বার, যতবার আমার বান্দা কোনো অপরাধ করবে, কোনো বিপদে আক্রান্ত হবে, যতবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকবার তার চাওয়াকে আমি কবুল করব, গ্রহণ করব। এই জন্য আমাদের মনে রাখতে হবে, সর্ব অবস্থায় আমাদের চাইতে হবে কার কাছে? আমাদের রবকে। জুড়ে বলেন, আমাদের রবকে, আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব, যেই রবের পৃথিবীতে অন্য কোনো শরীক নেই। সারা পৃথিবীতে রব হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার বান্দার চাহিদাগুলো পূরণ করার জন্য আমি আল্লাহ সামান্য থেকে সামান্য সময় ঘুমাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো ঘুম আমাকে আক্রান্ত করতে পারে না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সাধারণ মানুষের মতো আমি আল্লাহ ঘুমাই না, বরং সাধারণ মানুষের যখন শরীর দুর্বল হয়ে আসে, ক্লান্তি চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ থেকে সাধারণ কোনো ক্লান্তি, কোনো তন্দ্রা, কোনো ঘুমের ভাব আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তো এমন এক আল্লাহ, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিনকে 7 দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। 6 দিনে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, 6 দিন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই সামান্য থেকে সামান্য জিনিস, বড় থেকে বড় জিনিস, সবচেয়ে ছোট জিনিস, সবচেয়ে বড় জিনিস, যত বড় হোক না কেন, সব জিনিসগুলোকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোন শব্দটা বলি, তাহলে সাথে সাথে সেই সব জিনিসগুলো হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7 আসমান 7 জমিন, সুবিশাল বিশাল আসমান আমি আল্লাহ তৈরি করেছি। পৃথিবীতে অগণিত অসংখ্য মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এই সবগুলো তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। যে মানব জাতি তৈরি করেছি তাদের খেদমত হিসাবে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে মানব জাতি প্রেরণ করেছি, মানুষ বানিয়েছি মানব জাতির খেদমতের জন্য, মানব জাতির উপকারের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মাখলুককে মানব জাতির উপকারের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। আমার এই মানব জাতি, আমার এই বান্দাগুলো যখন কোনো বিপদে, মুসিবতে, বালা মুসিবতে আক্রান্ত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মনের বাসনাগুলো প্রকাশ করবে, তার মনের কথাগুলো আমি আল্লাহকে শোনাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সাধারণ মানুষের মতো তার প্রতি বিরক্ত হব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো তার প্রতি অসন্তুষ্ট হব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত বড়, যার কোনো সীমা নেই, কুল কিনারা নেই। আমি আল্লাহ আমার বান্দার অপরাধের দিকে না তাকাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের দিকে তাকাইয়া, তার অবস্থার দিকে তাকাইয়া, তার যতগুলো চাওয়া পাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো পরোয়া না করে তার সব চাওয়াগুলো আমি আল্লাহ কবুল করে নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য সকল বিপদে মুসিবতে সব কিছুতে একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় অন্য কোনো উপাস্য, অন্য কোনো মাবুদ, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মূর্তি, কোনো কিছু কাছে আরো বান্দা তার চাওয়াকে সেখানে প্রকাশ করতে পারবে না। প্রকাশ করেও কোনো লাভ নেই। কেন? মানুষের চাহিদা, মানুষের মনের কথা, তার বিপদ, তার আপদ, এই সবগুলো থেকে উত্তোলন করার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন,
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক নবীগণ যখনই বিপদে আক্রান্ত হতেন, যখনই কোনো মুসিবতে আক্রান্ত হতেন, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মনের কথা, তাদের মনের দুঃখগুলোকে প্রকাশ করতেন, আল্লাহর কাছে ব্যক্ত করতেন।